মিরসরাইয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতর থেকে ৬০০ পিস স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার ২ মূল হোতাদের খুঁজছে পুলিশ। রাঙামাটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, যোগ্যরা সুযোগ পেয়েছেন বলছে আওয়ামী লীগ। রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ, সড়ক অবরোধ। ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি সন্ধ্যা ৬টার চট্টগ্রাম সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইরা শামস। চট্টগ্রামের মিরসরাইয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতর থেকে ৬০০ পিস স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। আটক করা হয়েছে গাড়ির চালক সহ ২ জনকে। এর আগে রোববার দুপুরে নগরীর সিআরবি এলাকা থেকে উদ্ধার করা হয় আরও ১০০ পিস স্বর্ণের বার। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে গেছে মূল চোরা কারবারিরা। হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন রাশিদুল আলম রাসেল। গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার চিনকি আস্তানায় অভিযান চালায় জোরাগঞ্জ থানা পুলিশ। এক পর্যায়ে উত্তর সোনাপাহাড় এলাকা থেকে জব্দ করা হয় ৫ মিৎসুবিশি গাড়ি। তল্লাশি চালিয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতরে পাওয়া যায় কার্টুন ভর্তি স্বর্ণের বার। এ সময় আটক করা হয় চালক সহ ২ জনকে। গাড়িটা তল্লাশি করা হয়। তল্লাশির এক পর্যায়ে গাড়ির ট্যাঙ্কির উপরে, তেলের ট্যাঙ্কির উপরে ভিতরে একটা বিশেষভাবে তৈরিকৃত পাত্রের মধ্যে এই গোলগুলা পাওয়া যায়। সেখানে উপস্থিত সাক্ষীদের সম্মুখে ওগুলো বের করে দেখা যায় যে ৬০০ পিস স্বর্ণের বার আছে, প্রতিটি বার ১০ তোলা ওজন। এদিকে এক প্রেস ব্রিফিংয়ে স্বর্ণের চোরা কারবারিদের খুঁজে বের করা হবে বলে জানান পুলিশ সুপার। কিভাবে চিটাগং আসলো, এই রুটটা কেন তারা বেছে নিল, বিভিন্ন বিষয়, আরও আনুষঙ্গিক হয়তো অনেক বিষয় আসবে, সেই বিষয়গুলো আমরা তদন্ত করে বের করার চেষ্টা করব, যাতে এর উৎসে আমরা যেতে পারি। এগুলো খোঁজ নিতে নিতে দেখা যায় যে নেপথ্যে অনেক বড় লোকই থাকে। উদ্ধার করা স্বর্ণের বাজার মূল্য প্রায় ৩০ কোটি টাকা। এর আগে চট্টগ্রাম মহানগর পুলিশ স্বর্ণের যে চালান আটক করে তার মূল্য ৫.৫ কোটি টাকা। দুটি ঘটনার মামলা হয়েছে এবং আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। রাশিদুল আলম রাসেল, ২১ টেলিভিশন। চট্টগ্রামের সাতকানিয়ার খাগড়িয়ায় অভিযান চালিয়ে ৩,০০০ পিস ইয়াবা উদ্ধার করেছে পুলিশ। পুলিশের একটি দল খাগড়িয়া এলাকার মোস্তাক আহমেদের বাড়িতে অভিযান চালায়। এ সময় ঘরের মধ্যে লুকিয়ে রাখা ৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ইয়াবা বিক্রির অভিযোগে ২ মহিলাকেও আটক করা হয়। আটককৃতরা হলেন শাহানা আক্তার ও হোসনে আরা বেগম। এ ঘটনায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। রাঙামাটি উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ব্যস্ত সময় কাটাচ্ছেন চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। রাঙামাটি সদর উপজেলা পরিষদের আওয়ামী লীগ প্রার্থী শহীদুজ্জামান মহসিন রোমান তবলছড়ি এলাকার পর্যটন রোড, খানবাড়ি, ওমদামিয়া পাহাড়, অফিসার্স কলোনি ও মসজিদ কলোনি এলাকায় গণসংযোগ করেছেন। অপরদিকে স্বতন্ত্র প্রার্থী অরুণকান্তি চাকমা শহরের কালিন্দিপুর, হাসপাতাল রোড, টিএনটি এলাকায় পথসভা করেছেন। আগামী ১৮ মার্চ দ্বিতীয় দফায় রাঙামাটি জেলার ১০ উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্বস্ত, ত্যাগী ও তৃণমূলের কাছে গ্রহণযোগ্যদের উপজেলা নির্বাচনে প্রার্থী করা হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ। বোয়ালখালীর গোমদন্ডি এলাকায় আয়োজিত সভায় তিনি একথা বলেন। স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান প্রার্থী নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস.এম. সেলিম ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী শামীম আরা সহ স্থানীয় নেতৃবৃন্দ। বক্তারা বলেন, নির্বাচনে বিজয়ী হয়ে দেশ ও জনগণের সেবায় কাজ করতে চান তারা। উখিয়া ও টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন এনজিওতে চাকরি দিতে স্থানীয়দের অগ্রাধিকার দাবিতে সড়ক অবরোধ ও বিক্ষোভ করেছে স্থানীয়রা। উখিয়া উপজেলার কোটবাজার চৌরাস্তায় অবস্থান নেয় শত শত বেকার যুবক। এ সময় তাদের সমর্থনে উখিয়ার সাধারণ জনতা ও কর্মসূচিতে যোগ দেয়। এতে রাস্তায় যানবাহন আটকে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে ১ সপ্তাহের আলটিমেটাম দিয়ে কর্মসূচি স্থগিত করেন অধিকার বাস্তবায়ন কমিটির উখিয়ার নেতারা।
পার্বত্য চট্টগ্রামের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমার সংসদে দেয়া বক্তব্য প্রত্যাহার ও তার সদস্যপদ বাতিলের দাবিতে খাগড়াছড়িতে মানববন্ধন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রামগড়ে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন পার্বত্য অধিকার ফোরামের আহ্বায়ক মোহাম্মদ ইউনুস, ইমাম কাউসার হোসেন, পার্বত্য অধিকার ফোরামের মাটিরাঙ্গার আহ্বায়ক ওসমান চিশতি সহ অনেকে। স্থানীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, বাসন্তী চাকমা এই অঞ্চলের খুন ও নির্যাতিত হওয়া নারীদের নিয়ে কোনো কথা বলেননি, বরং পার্বত্য অঞ্চলে ঘটে যাওয়া গণহত্যা নিয়ে মিথ্যা তথ্য উপস্থাপন করেছেন। বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানোর আদেশ দিয়েছেন আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুস্মিতা আহমেদের আদালত এই আদেশ দেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপি নেতা গিয়াসউদ্দিন কাদের চৌধুরী গত বছরের 22 নভেম্বর গ্রেপ্তার হন। এরপর থেকেই তিনি কারাগারে আছেন। এর আগে পুলিশের এক আবেদনের প্রেক্ষিতে গিয়াসউদ্দিন কাদের চৌধুরীকে রাউজান থানায় অপর একটি নাশকতা ও বিস্ফোরক মামলায় গ্রেপ্তার দেখানো হয়। বান্দরবানের রোয়াংছড়িতে 3 যুগেরও বেশি সময় নিরাপত্তা প্রহরীর দায়িত্ব পালনের পর অবসর নেয়া নিহা অং মার্মাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। রোয়াংছড়ি উপজেলা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের বিদায় সংবর্ধনা দেন। এ সময় বক্তারা বলেন, নিহা অং মার্মা রোয়াংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে প্রায় 37 বছরেরও বেশি সময় নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। চাকরিকালীন তার বিরুদ্ধে কোনো অভিযোগ ছিল না। 3 মার্চ চাকরি থেকে অবসরে যান নিহা অং মার্মা। শেষ করছি 21 চট্টগ্রাম সংবাদ। তবে যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরো একবার। মিরসরাইয়ে গাড়ির তেলের ট্যাঙ্কের ভেতর থেকে 600 পিস স্বর্ণের বার উদ্ধার, গ্রেপ্তার 2 মূল হোতাদের খুঁজছে পুলিশ। রাঙামাটি উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারে ব্যস্ত প্রার্থীরা, যোগ্যরা সুযোগ পেয়েছেন বলছে আওয়ামী লীগ। রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে চাকরির দাবিতে স্থানীয়দের বিক্ষোভ, সড়ক অবরোধ। সবশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যে 7টায় দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।